আসসালামু আলাইকুম। ব্লগিং, ট্রাভেলিং ও সব ধরনের অ্যাকশন ভিডিও করতে গেলে কিন্তু একটা ভালো মানের অ্যাকশন ক্যামেরার প্রয়োজন। তো আমার আগে গোপ্রো হিরো 9 ব্ল্যাক ছিল, তো ওইটাতে তেমন পারফরমেন্স ভালো ছিল না। তো আমি ভাবতেছি যে একটা ডিজের একটা লেটেস্ট ক্যামেরা কিনবো। এটা হচ্ছে ডিজে অজমো অ্যাকশন 5 প্রো। তো আমি যেহেতু সব কিছু প্রোডাক্ট এবং ইলেকট্রনিক যত সব অ্যাক্সেসরিজ আছে প্রায়গুলাই কিন্তু আমি যমুনা ফিউচার পার্ক থেকে নিছি। তো আমি আবার চলে গেলাম যমুনা ফিউচার পার্কে আমার কাঙ্ক্ষিত যে ক্যামেরা ডিজে অজমো অ্যাকশন 5 প্রো এটা নেওয়ার জন্য। তো ওখানে কিন্তু যমুনা ফিউচার পার্কে আমার এক রিলেটিভ জাকারিয়া ভাই, সে কিন্তু যমুনা ফিউচার পার্কে একটা সার্ভিস পয়েন্টের দায়িত্বে আছে। তাকে সাথে নিয়ে কিন্তু আমি যে ক্যামেরা ওয়ার্ল্ড যে আছে এটার সাথে MSI ইন্টারন্যাশনাল ওখানে গেলাম। বাংলাদেশের মধ্যে কিন্তু ক্যামেরার যে যাবতীয় অ্যাক্সেসরিজ এবং যাবতীয় ড্রোন ক্যামেরা সব আগে কিন্তু এই MSI ইন্টারন্যাশনালেই চলে আসে। তো ওনার কাছ থেকে আমি এই যে আমার যে কাঙ্ক্ষিত ক্যামেরা ডিজে অজমো অ্যাকশন 5 প্রো নিয়ে এই যে আনবক্সিং করা শুরু করে দিলাম। তো আমার অনুভূতি কিন্তু ছিল পুরাই অন্যরকম, কারণ আমি এই ফার্স্ট টাইম আমার যে কাঙ্ক্ষিত ক্যামেরা এটা আনবক্স করতেছি। তো এটা অন্যরকম এক অনুভূতি ছিল আমার লাইফে। আমি যখন ক্যামেরা DSLR নিয়েছিলাম তখনও কিন্তু একটা অনুভূতি কাজ করছিল যে নতুন জিনিস আসলে আনবক্স করার যে একটা অনুভূতি, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমি যেই ক্যামেরা নিছি এটা হচ্ছে DJI Osmo Action 5 Pro স্ট্যান্ডার্ড কম্বো, আর এটার দাম লাগছে হচ্ছে 40,000 টাকা। আর যেটা অ্যাডভেঞ্চার কম্বো ওইটার দাম কিন্তু 10,000 টাকা বেশি থাকে সবসময়, কারণ ওইটাতে কিছু অ্যাক্সেসরিজ এবং ব্যাটারি দুইটা এক্সট্রা ব্যাটারি থাকে, এই জন্য ওইটার দাম বেশি। তবে ক্যামেরা কিন্তু সেম। জাকারিয়া ভাই কিন্তু বিক্রেতাকে টাকা দিয়ে দিচ্ছে, আর বিক্রেতা টাকা বুঝে নিয়ে কিন্তু আমাকে যে ক্যামেরাটা এটা সব কিছু সেটিং এবং সব কিছু ওকে করে দিবে, তারপর কিন্তু এটা চালানোর উপযুক্ত হবে। এবং আমরা হাতে নিয়ে কিন্তু এই সব দোকানের যে ভিডিও করে দেখতেছিলাম যে ক্যামেরা সব কিছু ঠিকঠাক আছে কি না, এটাই দেখা হচ্ছিল। আসলে অনেক অ্যাক্সেসরিজ কিন্তু টেবিলে সাজানো হয়েছিল। দোকানের যে ছোট এই যে এই ছেলেটাকে ভিডিও করে দেখছিল জাকারিয়া ভাই যে আসলে কেমন ভিডিও কোয়ালিটি হয়। তো এখান থেকে বেরিয়ে এসে আমরা যাই হলো যমুনা ফিউচার পার্কের 5th ফ্লোরে ওইখানে। তো যাওয়ার সময় যে ভিডিও করে দেখতেছিল ওর মধ্যের অংশটা কিন্তু দারুণ ভিডিও হচ্ছিল। আসলে DJI Osmo Action 5 Proর যে ভিডিও এটা অসাধারণ ভিডিও হয়। iPhone 16-এর যে ভিডিও এটার সাথে কম্পেয়ার করে এবং S24 এই মোবাইলের সাথে কিন্তু কম্পেয়ার করে DJI Osmo Action 5 Pro কিন্তু অনেক দিক দিয়ে কিন্তু এগিয়ে থাকে। এটার ফিচার্স আসলে ক্যামেরা তো ক্যামেরাই, আর মোবাইলের ক্যামেরা তো অন্যরকম। সব কিছু কিন্তু দেখতেছিল জাকারিয়া ভাই, চেক করে যে কেমন হয়েছে। দেখলাম যে জাকারিয়া ভাই কিন্তু ওখানকার একটা পরিচিত মুখ, যেখানে যাচ্ছে ওখানে কিন্তু ভাইকে চিনে ফেলতেছে এবং সবার সামনে ক্যামেরা নিয়ে কিন্তু সে মজা করতেছিল। এবং আমি পরে ক্যামেরা নিয়ে যে খাবার টেবিলে বসে দেখতেছিলাম যে আসলে ভিডিও কেমন হয়, এটাই দেখতেছিলাম ভিতরে কেমন ভিডিও হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি এবং লিফট দিয়ে নেমে তারপর আমরা আসি। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে এখন আমি বের হচ্ছি। তো বের হয়েই ক্যামেরা অন করলাম এবং যমুনার আশপাশটা, এবং এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। ওই যে আমার সামনে ওইদিকে হচ্ছে যমুনা টেলিভিশনের যে সেন্টার এটা, আর আমি এখন এই দিক দিয়ে একদম বের হয়ে যাব। এইটা দেখছেন DJI Osmo Action 5 Pro নতুন কিনে নিয়ে বের হলাম। তো এখন বাসায় যাব ইনশাল্লাহ। এটা দিয়ে এখন ভালো ভিডিও করা সম্ভব হবে। যে আমার পেছনে যমুনা ফিউচার পার্ক। তো এখন বাসে উঠবো এবং বিমানবন্দর হয়ে আমি বাসায় যাব। বাসে উঠতে হলে অবশ্যই আমাকে ওভারব্রিজটা পার করতে হবে, ওই দিক দিয়ে যেতে হবে আমি চলন্ত সিঁড়িতে। ফুটওভার ব্রিজ থেকে আমি দেখতেছিলাম যে ব্যস্ত নগরী কতটা ব্যস্ত হয়ে পড়ে। আসলে অভাবনীয় একটা ব্যাপার, সকল মানুষই কিন্তু ছুটে চলছে তার কাজের গন্তব্যে। তারপর আমি বাসে উঠে যে দৃশ্যটা দেখা যায় আসলে
উপর থেকে যে নিচের রাস্তাগুলো দেখতে কত সুন্দর লাগে, এটা অভাবনীয় ব্যাপার। রাস্তার সাইডে লেকে গাছগুলা লাগানো, আসলে কত সুন্দর জায়গা এগুলা। এখন বাস থেকে নেমে গেলাম, এখন ট্রেনে যাব। দেখি 4:45 একটা ট্রেন আছে, এই ট্রেনটা ধরবো। এখন ওভারব্রিজ হয়ে আমাকে রেলওয়ে স্টেশনে যেতে হবে। এই ব্যস্ত নগরীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে উপর আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে যে ফুটওভার ব্রিজের নিচে যে জুতার দোকানগুলো, এগুলো আসলে প্রচুর পরিমাণ জুতা কিন্তু অনেক কম দামে তারা বিক্রি করে। তো ওখান থেকে বেরিয়ে এসে আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাই। তো ওখানে গিয়ে তারপর আমার ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে আসে এবং ট্রেন দিয়ে আমি বাড়ি ফিরি।